এখন বাজে রাত 10টা। এখন আমি রান্না করব গরুর মাংস দিয়ে বুটের ডাল। তাই প্রথমে আমি পেঁয়াজ আর গরম মশলা দিয়ে সেগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি বিভিন্ন মশলা দিয়ে এগুলো কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে গরুর মাংস দিয়ে দিব। তো গরুর মাংস দিয়ে একটু ভালো করে কষাবো, তাহলে খেতে মজা হয়। আর এখানে কষাতে কষাতে এখন আমার হাজব্যান্ড ফোন দিয়েছে বাইরে যাবার জন্য, যাবে আমাদের নিয়ে। আমি বলেছিলাম কিছু সবজি লাগবে, তাই সে এখন ফোন দিয়েছে আমাদের নিয়েই যাবে। আর আমার মেয়ে তো আছে, সে বাহিরে যাওয়ার কথা শুনলেই চলে তার লাফালাফি নাচানাচি কান্নাকাটি শুরু হয়ে যায়। আমি বলেছিলাম যাবো না, তাই সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই এখন আবার এগুলো একটু কষিয়ে রেখে চুলা বন্ধ করে এভাবেই রেখে এখন আমরা বাহিরে যাব। এই তো আমরা মা মেয়ে রেডি হয়ে নিচে চলে যাচ্ছি। এখন সে শুরু করেছে সে কোলে উঠবে, সে হেঁটে যাবে না, তার নাকি হাঁটলে পা ব্যথা করে। এই তো আমরা চলে যাচ্ছি। আর এখন সে দাঁড়িয়ে আছে, তাই বলছে যে রেড কালার লাইট জ্বললে গাড়ি দাঁড়িয়ে থাকে, আর গ্রিন লাইট জ্বললে গাড়ি চলে যায়। সে এখন এটা বলছে। আমরা বাসায় চলে এসেছি। খেলাধুলা শুরু। আর সে বাহিরে গেলেই তার খেলনা লাগবে, খেলনা লাগবেই, যা দেখবে চোখে তার সেটাই লাগবে। এই তো আমি বাসায় এসে এখন আবার তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা ভালোভাবে, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব বুটের ডাল। বুটের ডাল দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পানি দিয়ে এটা ভালো করে রান্না করে নিব। আর বাহির থেকে আনা জিনিসপত্রগুলো এখন আমি গুছিয়ে নিব। এই তো আমরা একটু সবজি মার্কেটও গিয়েছিলাম, সেখান থেকে বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছি। বাহিরের দেশের একটা জিনিস ভালো লাগে, আপনার একটা প্রয়োজন হলে আপনি একটাই নিতে পারবেন, আবার বেশি প্রয়োজন হলে আপনি বেশিও নিতে পারবেন। এই তো এগুলোই ছোটোখাটো, এগুলো হচ্ছে আমার মেয়ের জিনিস, সেইগুলো দেখেছে, তো এগুলো তার লাগবেই। এই ঝুড়িটা কিন্তু কোনো কাজের না, কিন্তু তার এখন এটা লাগবেই, কিনে দিতেই হবে। এই তো আমি এখানে ঢেঁড়স, আলু, পেঁয়াজ, আদা, রসুন, তেল, অনেক কিছুই আনা হয়েছে, শাক। তো এগুলো এখন আমি গুছিয়ে রাখবো, যেহেতু এখন অনেক রাত, তাই এগুলোর কোনোটাই রান্না করব না, এগুলো আবার কালকে। তো এখানে মেয়ের জন্য কিছু ফ্রুটসও আনা হয়েছিল। তুমি মেয়ে, আমি তো রাইসা। তুমি রাইসা? ও, আমি তো ভুলে গিয়েছিলাম। মেয়ে না তুমি? এই তো এটাও আমার মেয়ের পছন্দ হয়েছে, তাই সেটা নিবেই। এখানে একটা রুটির প্যাকেট আনা হয়েছে। এই তো এদিকে আমার রান্না কমপ্লিট, এখন আমরা ভাত খেয়ে নিব। আমি এখানে চিংড়ি মাছ আনা হয়েছিল, মাছও কিছুটা ভাজি করে নিয়েছিলাম কয়েকটা।
এই তো, এই ছিল আমাদের ছোটোখাটো একটা মিনি ব্লগ। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।